আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার নাযিল করলেন, দলে দলে জান্নাতি হওয়ার কথা বললেন। দলে দলে যদি জান্নাতি হতে হয়, দলে দলে যদি জান্নাতি হওয়া লাগে, সূরা জুমারের শেষ তিনটা আয়াতে কারিমাতে আল্লাহ জানায়া দিলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক সেদিন জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবে। ফেরেশতারা সেদিন সংবর্ধনা দিবে। জান্নাতের সামনে যাওয়া মাত্র অটোমেটিক্যালি যিনি জান্নাতটা খুলে আপনাকে প্রবেশ করায় দিবেন তিনি কে? আল্লাহ। চিন্তা করেন তো দেখি, দুনিয়ার বুকে সামান্য একটা বাড়ি পাইলে আমাদের মস্তানি কত বেড়ে যায়। সামান্য একটু বাড়ি পেলে আমাদের রংবাজি কত বেড়ে যায়। আর সেদিন জান্নাতের ভিতরে বাড়িটা হবে 120 তালা। এক একটা তালা থেকে আরেক তালা হবে, এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনা সামাই ওয়াল আরদ। দুনিয়া থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে দুনিয়া যত দূরে, এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে। সুবহানাল্লাহ। 100 তালা বাড়ি হবে জান্নাতের ভিতরে, 120টা কাতার হবে। প্রথম কাতারে মালিক সেদিন দাঁড় করায় দিবেন ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে, কষ্টে আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কি? জান্নাতের ভিতরে কাতার হবে 120টা, তালা হবে 100 তালা। জোরে করে আল্লাহু আকবার। আপনারা কি যেতে চান? 8টি বিষয় আজকে আমরা মাথায় নিব। 1 নম্বরে আল ঈমানুস সাদিক, নির্ভেজাল ঈমান তৈরি করেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বেন, কালেমার জন্য পরীক্ষা আসবে, জাল জুলুম নির্যাতন নিপীড়ন সব আসবে, কালেমার পথ ছেড়ে যাওয়া যাবে না। এই পথে যদি উত্তীর্ণ হতে পারেন, ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? চিনলে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। ঈমান যদি আপনি খাঁটি বানায় নিতে পারেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন। ঈমান যদি খাঁটি বানায় নিতে পারেন, অল্প আমলে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কি? খাঁটি ঈমানের উদাহরণ নেন সাদ বিন মুআয। কালেমা পড়েছে 30 বছর বয়সে, ইন্তেকাল করেছেন 36 বছর বয়সে। কালেমা পড়ার পরে মাত্র 6টা বছর জীবিত ছিলেন। সাদ বিন মুআয যেদিন ইন্তেকাল করলেন, নবীজি নজর করে দেখেন ইহতাজ্জাতিল আরশ, আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহর হাবিব তাকায় দেখেন আল্লাহ পাক আকাশের দুয়ার গুলা খুলে দিয়ে সাদ বিন মুআযের জন্য অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে। শুধু তাই না, সাদ বিন মুআযের ইন্তেকালের পরে
নবীজি এত দ্রুত হাঁটতেছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হাঁটতেছেন, জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে, এত দ্রুত নবীজি যাচ্ছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এত দ্রুত কেন আপনি যাচ্ছেন? আল্লাহর নবী বলে, আমার কাছে মনে হচ্ছে আমার সাথ এত দামি আল্লাহর কাছে হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবেন, হানজালার মতো করে আমার সাথকেও আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে গোসল করায়া দিবে। সাদ বিন মুআজ যদি 6 বছরে আল্লাহর এত আপন হয়ে যায়, 6 বছরে যদি আল্লাহর এত প্রিয় হতে পারে, নবীজি নিজ হাতে গিয়ে গোসল করায় দিলেন। নবীজি এবার খুব আস্তে আস্তে সঙ্গোপনে হাঁটে। সাহাবীরা বলেন, ওগো নবীজি, এত সঙ্গোপনে কেন আপনি হাঁটেন? এত সঙ্গোপনে আস্তে আস্তে কেন আপনি পা ফেলতেছেন? আল্লাহর নবী বলেন, 70,000 ফেরেশতা সাদের জানাজার নামাজে হাজির হওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। দাম কম না বেশি? এত দাম যে সাহাবী ঈমান আনার পরে কয় বছর পাইছে? এবার আপনি নিজেরে প্রশ্ন করেন, আমাদের ঈমানের বয়সটা কত হয়েছে? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবী নিজে জানাজার নামাজ পড়ায় দিলেন। কবরের ভিতরে নবীজি শোয়া দিলেন। আপনজনকে বিদায় দিয়ে কেমন যেন আমরা পিছনে পিছনে বারবার তাকাই। বাপকে রেখে সন্তান যেমন বারবার পিছনে তাকায়, সন্তানকে কবরে রেখে বারবার যেমন বাপ পিছনে তাকায়, সাদ বিন মুআজের মতো আদরের সাহাবীকে রেখে নবীজি বারবার পিছনে তাকায়। আল্লাহ পাক কবরের দরজা খুলে দিলেন। নবীজি নজর করে দেখেন, কবরের মাটি গুলা চতুর্দিক থেকে চেপে চেপে আসতেছে। সাদ বিন মুআজকে চাপা দেওয়ার জন্য আসছে। নবীজির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আল্লাহর কাছে বড় মায়া লেগে গেল। সাদ বিন মুআজের কবরটাকে যিনি আবার বড় বানায় দিলেন, তিনি কি? চিন্তা করেন, সাদ বিন মুআজ কেমন সাহাবী, 6 বছর ঈমান আনার পরে পেয়েছে। আরশে আজিম কেঁপে উঠল, আকাশের দরজা খুলে রহমত নাজিল করা হলো, 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেল। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায় দিলেন। তারপরেও যদি কবরের ভিতরে হালকা মাটি চাপা দেওয়া হয়, মাটি যদি চাপ দেওয়ার জন্য আসে, একটা বার কল্পনা করে আমার আপনার কবরের খবর না জানি কি হবে। সেই ঈমান সাদিক নির্বেজাল ঈমান নিয়ে যদি কবরে যান, হতে পারে কবরটারে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? যে ঈমান জেলখানার ভিতরে জ্বলে উঠবে, যে ঈমান ফাঁসির মঞ্চে জ্বলে উঠবে, যে ঈমান হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগালে জ্বলে উঠবে, ওই ঈমানের নাম হবে খাঁটি ঈমান। না, এখনো তো সবাই বুঝা কয় না। অসুবিধাটা কোন জায়গায়? 54 বছরের সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ।
মাশাআল্লাহ, দেখছেন কেমন আওয়াজ উঠছে। এরকম যদি আপনারা একটু হিম্মত নিয়ে আজকে বসতে পারেন, তাহলে আটটা বুঝানো আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। পড়ে ছোট বাচ্চারে জিজ্ঞাসা করতেছে, বোমারও বিমান তোমার মাথার উপর দিয়ে উঠতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, এটা তো মাথার উপর দিয়ে ঘুরে, এর চাইতে অনেক অনেক উপরে আমার আল্লাহ। কালো বলে তো তাদেরকে আমরা ভুলে যেতে পারি না। নবীজি বলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, শুধু মুসলমান হওয়ার জন্য মার খাবে তোমরা, ইসলামের জন্য মার খাবে। জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে। আজকে তাকায় দেখে এখনো 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই, সম্বল ছাড়া কম্বল ছাড়া শরণার্থী হয়ে গেছে। যেথায় রাত হচ্ছে সেথায় ঘুমাতে হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা খাবারের পিছনে দৌড়াচ্ছে। সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমানের এমন হালত, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। এরপরেও যদি নামাজি না হন, ইমানটাকে পাকা না করেন, অবশ্যই যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? 1 নাম্বার পয়েন্টের পরে এবার 2 নাম্বার পয়েন্টে যাই। আপনাদের ধৈর্য আছে সবার? 2 নাম্বার পয়েন্ট শুনেন আমার ভাইরা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া যারা নামাজ পড়বে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কি? মসজিদ আছে বদরের পাশে, আপনারা গেলে দেখবেন নাম মসজিদে আরিশ। ওই জায়গায় গিয়ে নবীজি বারবার সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী কানটাকে নিয়ে গেলেন। কি বলে নবী এত কাঁদে? কানটাকে যখন নিয়ে গিয়েছেন, শুনে বারবার নবী কান্দে আর বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরস্থায়ী চিরঞ্জীব আমার মালিক, আপনি ছাড়া তো কেউ নেই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমত সাহায্য ছাড়া কেউ সাহায্য করতে পারে না। নবীজি বারবার যখন কাঁদলেন, হযরত আলী বুঝে ফেললেন এই 2টা বলে যখন চাবেন যিনি পুরা করবেন, দোয়া কবুল করবেন তিনি কি? সুতরাং আমার ভাইয়ের, আজকে যারা মাহফিল আসলেন, নামাজটারে সুন্দর করেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেলে হারায় যেতেন, সব ভুলে যেতেন। আল্লাহর নবী যখন নামাজের আযান হয়ে যেত, আম্মা জানা আয়েশা বলেন, কান্নাহু লা ইয়ারিফুনানা, মনে হতো নবীজি আর কাউরে চিনে না। আল্লাহু আকবার। ফাহুয়া হাদ্দুহু, এই মসজিদের জায়গাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই জায়গায় দাঁড়ায় তোমার গোলামেরা নামাজ পড়েছে। একটা একটা করে আজকে যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সব আবিষ্কার হয়েছে, আপনার পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফিঙ্গারপ্রিন্ট, স্কুলে ঢুকতে পর্যন্ত এখন ফিঙ্গারপ্রিন্ট, ঠিক কিনা? আজ সেদিন আপনার এই মসজিদ একটার পর একটা মুসল্লি সাক্ষী দিবে,
এই জন্য ফরজ যে জায়গায় দাঁড়ায় পড়ছেন, অন্য জায়গায় দাঁড়ায় সুন্নতটা পড়েন। জমিনের এই দুইটা অংশ আপনার জন্য আল্লাহর সামনে সাক্ষী হয়ে যাবে। কবরের ভিতরে মানুষ নজর করে দেখবেন, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। সেই অন্ধকারের ভিতরে হঠাৎ করে আলো জ্বলে উঠবে। লোকটা বলবে, কে গো তুমি? সব রেখে আসলাম, নাতি নাতকর রেখে আসলাম, আদরের সন্তান রেখে আসলাম, ব্যবসা বাণিজ্য সব তো রয়ে গেল। কে গো তুমি? কোত্থেকে আসলাম? নামাজ সেদিন ডাক দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার আলো, নামাজ আজকে তোমার জন্য দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে রয়ে গেলাম। নামাজের সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? আর যে এখনো বেনামাজি, আজকে আপনার জায়গাটা আপনি লেখেন। যে বেনামাজি এখনো আছেন, একটু লেখেন আপনার জায়গাটা কই। হাদিস বলে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ। তার জন্য কোনো আলো নাই, কবরের ভিতরে কোনো সাক্ষী নাই। ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ। ও দাগি জাহান্নামী হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালাফের সাথে। বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজির জায়গাটা ভালো না মন্দ? জোরে কোন? ফেরাউন কি ভালো মানুষ? কারুন কি ভালো মানুষ? নমরুদ ভালো মানুষ? হামান ভালো মানুষ? সব দাগিয়া আসামি। এগুলোর সাথে জায়গা হবে বেনামাজিদের। মদখুরের চাইতে বেনামাজি নিকৃষ্ট, জেনাকারের চাইতে বেনামাজি নিকৃষ্ট, বেনামাজির চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে একটা সময় আসবে এরকম, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকান। মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা হেঁটে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এখনকার সময় একটু মিলায় দেখেন, এনায়েতপুরের এই কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদের সামনে দিয়ে অনেক যুবক, অনেক লোকেরা হেঁটে চলে যায়, নামাজের জন্য আসে না। আল্লাহর নবী যা 1500 বছর আগে বলে গেছেন, 1450 বছর আগে বলে গেছেন, 1500 বছর আগে নবীজি যা বলে গেলেন, মিলায়া দেখেন অধিকাংশ উম্মত এখন এমন মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, মানে বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যদি আপনি দ্বীন কায়েমের তরে, দ্বীন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলি বালি লাগান, হেঁটে হেঁটে দাওয়াত দেন, কষ্ট করে সময় দেন, শ্রম দেন, ঘাম জড়ান, প্রয়োজনে রক্ত যেখানে লাগে শরীরের রক্তটা ঝরান। এই যে শ্রম আপনি দ্বীন বিজয়ের জন্য দিলেন, আল্লাহর নবীর হাদিস বলে, হারামাহুল্লাহু আলাইহিন নার। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আওয়াজ করে বলেন কি? উদাহরণ নেন হারাম বিন মিলহান, নবীজির আদরের সাহাবী। বলেন সাহাবীর নাম কি? বলেন হারাম বিন মিলহান।
লম্বা পথ পাড়ি দিয়ে হারাম বিন মিলহান দাওয়াত নিয়ে গিয়েছে। কাফেরের কাছে গিয়ে যখন সাহস নিয়ে দাওয়াতটা দিয়েছে, হারাম বিন মিলহান আগে বুঝতেছিল আমার মনে হয় কোনো মাফ হবে না। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে শহীদ হওয়া লাগবে, সামান্য ভয় পায় নাই। হারাম বিন মিলহান দাওয়াতটা যখন দিয়েছে, আসলিম মানে ইসলাম গ্রহণ করেন, তাসলাম মানে শান্তি পাবে। অহংকারীরা ইসলাম নিয়ে শান্তি পায় না, ক্ষমতার দাম্ভিকতা নিয়ে শান্তি পায়। তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে, মাথাটা বাগ হয়ে জর্জর করে রক্তগুলা বের হচ্ছে। হারাম বিন মিলহান আর কিছু বলে নাই, একটা ডাক মেরে আল্লাহকে ডাক দিয়ে বলে, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম, কারণ আমি ইসলামের জন্য রক্ত দিলাম। একটাবার চিন্তা করেন, নোয়াখালীতে যারা দারসুল কোরআনের ভিতরে আঘাত করে রক্তাক্ত করেছে, তোমরা মনে রেখো, এ রক্ত কথা বলবে, বিজয়ের ইঙ্গিত বহন করবে, কালেমার পতাকা পথ করে উড়াবে। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে যাবে, হার্ট ব্লক হয়ে যাবে, জীবনের অনেক সময় জুলুম নির্যাতন সহ্য করা লাগবে। এই সহ্য করার পরে, ধৈর্য ধারণ করার পরে আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? দিনের জন্য চুল পাকার মানে হলো আপনাকে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, আপনি দিন ছাড়েন নাই, দিন মানতে মানতে, কষ্ট করতে করতে, পরীক্ষা দিতে দিতে চুল পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে, বুড়া হয়ে গেছেন, ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এই যে জুলুম নির্যাতনে নিজের হারায় দিতে দেয় নাই, জুলুম নির্যাতনের পরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। এই জুলুম নির্যাতন শুধু তখন হয়েছে এমন না, আজকেও হচ্ছে, আগামী দিনেও হবে। এই জুলুম নির্যাতনে নিজের যদি টিকায় রাখেন, জুলুম নির্যাতনের কষ্ট আর অত্যাচারে ত্রাহি ত্রাহি করবে। মাজলুম আপনি হলেন, জালেমের জুলুম সহ্য করলেন, সব চলে গেল, তারপরেও দিনকে ধরে রাখলেন। এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? যে যে কাজের জন্য সহ্য করছেন, অনেকে সুন্নত মানতে গিয়ে চাকরি হারাইছেন, এরকম আছে না? টাকনুর উপরে প্যাট পড়লে এত বড় বড় চোখ করে দূরবীনের মতো তাকায় বলতে, তুই দল করস নিশ্চয়, তুই শিবির। দাড়িটা একটু যদি আপনি রাখছেন তাহলে কইতো তুই নিশ্চিত শিবির। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা এক বিজয় দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছে, নীতি নৈতিকতা আদর্শে যদি আপনি উত্তীর্ণ হন, বিজয় একেবারে সন্নিকটে, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছেন? জোরে কোন, কয় নম্বরে? এই 4 নাম্বারটা সবটাই আমার দাড়ি পাকা মুরব্বীদের জন্য, নাকি সবার জন্য? সবার জন্য, মা বোন সহ। এবার আসেন আমার ভাইয়েরা 5 নম্বরে, আওয়াজ করে বলেন কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার?
এবার 5 নাম্বারটা একটু দেন, খেয়াল দিল দিয়ে একটু শুনেন। 5 নাম্বারে যতজন আজকে ওয়াজ শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন। আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নাম হারাম হবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে। কয়দিন আল্লাহর জন্য আপনি কাঁদছেন? চুপচাপ বসে বসে ভাবলেন, আল্লাহ এত এত সব তো তুমি দিলাম। আমি নিজের কথা বলি, আমি প্রায় সময় যখন মিশরে পড়াশোনা করতাম, রাত্রে স্বপ্ন দেখতাম মানুষের সামনে ওয়াজ করতেছি। তো স্বপ্ন যখন দেখতাম, ফজরের আগ মুহূর্তে অনেকদিন হয়েছে যে আমি লাফ দিয়ে উঠে গেছি, আর মালিককে ওই অবস্থায় বলছি যে আল্লাহ, এই জাতির খেদমতে আল্লাহ তুমি আমার মতো একটা নগণ্য মানুষকে আল্লাহ তুমি কবুল করে নিও। অনেক সময় এরকম হয়েছে যে আমি 3 তলায় থাকতাম, 6 তলার ছাদের উপরে চলে গেছি ওই রাত্রে, গিয়ে তারাগুলা দেখতাম আর বলতাম, আল্লাহ তোমার একটা আকাশ কতগুলো তারা, আল্লাহ তুমি কি পারো না আমার মতো এই নালায়েক নাফরমানকে আল্লাহ তুমি একটা তারা বানায় দিবা। দেখেন, ছাত্র জীবনের সেই সময়ের সামান্য চাওয়া আল্লাহ তাআলা কত দামি বানায় দিয়েছে।